আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার কথা আজকে আপনাদের সাথে আলোচনা করছি। গতকালকে একজন অসুস্থ বৃদ্ধা মহিলাকে তার হাজবেন্ড, তার স্বামী ঘর থেকে টেনে বের করে ঘরের উঠোনে গর্ত করে তাকে মাটি দিচ্ছে এবং সেটা যে কেউ হোক ভিডিও ধারণ করে সেটা ঘের করেছে। এখন আমার আসলে এই জায়গায় কি কথা থাকতে পারে, আমি আসলে কি কথা বলতে পারি। আমি এই ভিডিওটি যখন দেখছিলাম, আমি আপনাদেরও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এক পাশ থেকে দেখেন। আসলে গত 16 বছর নারীর অধিকার বাস্তবায়নের কথা, নারীর অধিকার, নারী পুরুষের সমান অধিকারের কথা আমরা অনেক শুনেছি। একদল নারীর অধিকার বাস্তবায়ন করে, একদল করে না। নারীর অধিকার বাস্তবায়নের নামে ব্যানারের সামনে নারীদেরকে ঠেলে দিতে দেখেছি, কিন্তু প্রকৃত পক্ষে কি নারীর অধিকার বাস্তবায়ন হয়েছে? আপনি বুঝতে পারছেন, একজন অসুস্থ মহিলা যে হাঁটাচলা করতে পারে না, তাকে তো একটা সময় আপনি বিবাহ করে এনেছিলেন, তাই না? এমনিতে তো আপনার এসে ঘরে ঘাড় ভাঙে নাই, আপনারও সেবা করেছে। এখন যখন সে অসুস্থ হয়ে গেছে, আপনি তাকে মাটি দিচ্ছেন। একজন অসুস্থ মহিলা চিৎকার করতেছে, যার কান্নার আওয়াজ শুনে আমার দুটি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি অবাক হয়েছিলাম। আবার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখছে। আমরা বলছি এদেশের রাজনীতি কখনো ভালো হবে না, এদেশের রাজনীতির ইতিহাস কখনো ভালো না। আসলে জনগণ কতটুকু শুদ্ধ এটাও বোঝার ব্যাপার রয়েছে। রাজনীতিকে শুধু গালিগালাজ দিলে লাভ হবে না। কালকের যে বিষয়টা ঘটেছে, এখানে রাজনৈতিক কোনো ইস্যু তো ছিল না। তাহলে কেন একটা মানুষকে, একটা বৃদ্ধা মহিলা, একজন অসুস্থ মহিলাকে মাটি দেওয়া হচ্ছে, টেনে আনা হচ্ছে, তারা দুটি গালে থাপ্পড় মারা হচ্ছে। আমি দেখছিলাম, তাকিয়ে তাকিয়ে দেখছে। পাশে একজন ক্যামেরা দেখা যাচ্ছে, পিছনে একজন পুরুষ, একজন মহিলা জানলা থেকে ফোকাস করছে। যিনি ভিডিও করছেন তিনি তো একজন মানুষ। নিশ্চয়ই ভিডিওটা করতে হবে, ভিডিওটা করলে উনি ভাইরাল হবে, এতটুকু জ্ঞান ওনার মধ্যে আছে, তারা ভিডিওটা উনি করতেন না। এই পরিস্থিতি হওয়ার পরেও আমরা স্লোগান দিচ্ছি, নারীর অধিকার বাস্তবায়িত হচ্ছে। নারীরা মায়ের জাতি। ইসলাম কখনো নারীদের, এই মায়ের জাতিদেরকে অসম্মান করে না। আপনি যদি দেখেন, আপনি যদি একটু খোঁজ নেন, আপনি একটু জানেন, আসলে যে আজকের বা কালকের যে ঘটনাটা ঘটেছে, এটি কি নারীর অধিকারের মধ্যে পড়ে না? আপনার নারীর অধিকার গত 15 বছর নারীর অধিকার নামে চিনিয়েছে, শাহবাগ প্রতিষ্ঠিত করেছে। এটা কি নারীর অধিকার? আমি 2001 সালে জন্মগ্রহণ করেছি। 2010 সাল থেকে কম বেশি মোটামুটি কিছুটা হলেও বুঝি। আমি আজ পর্যন্ত দেখি নাই কোন ধর্ষকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমার বয়সের যারা আছে, আমার বয়সের যে তরুণ যুবকগুলো, যারা সদ্য যৌবন প্রাপ্ত যারা রয়েছে, এদের মধ্যে সবাই ধর্মভীরু না। এদের মধ্যে কিছু রয়েছে যারা নেশায় আসক্ত, মাদকে আসক্ত। তারা তো দেখেছে কোন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এদেশের আইন, এদেশের ব্যবস্থা, এদেশের চিৎকার, এদেশের নারী অধিকার বাস্তবায়নের সেই বাচন ভঙ্গিগুলো কি আসলে ধর্ষণ ঠেকাতে পারছে? এদেশের আইন ব্যবস্থা ধর্ষণ ঠেকাতে পারছে নাকি দেখাচ্ছে আমার বয়সে একজন যুবক, যার 25-26 বছর বয়স চলমান, ভালো বোঝার পর থেকে, ভালো মন্দ বোঝার পর থেকে তিনি কখনো দেখেন নাই যে একজন ধর্ষকের শাস্তি হয়েছে। তাহলে সে ধর্ষণ করতে কেন উৎসাহিত হবে না? কেন সে নারীর অধিকার লাঞ্ছিত করবে না?
এই যে ঘটনাটি ঘটেছে, ঘটনা ঘটার পরেও আমরা দেখছি বিভিন্ন পত্রিকায় নিউজ এসেছে, লিখিত অভিযোগ পেলে তবে খতিয়ে দেখা হবে। আপনি যদি ভিডিওটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন, আমি ভিডিওটা একটু বিশ্লেষণ করি, যে একটা মহিলা যে হাঁটাচলা করতে পারে না, চলাফেরা করতে পারে না, তাকে টেনে আনতেছে ঘর থেকে, এবং যে ভিডিও করতেছে সে দেখতেছে, ঘর থেকে টেনে আনতেছে, একটা গর্ত করেছে, সে গর্তের মধ্যে তাকে রেখেছে, বরাবর পিছনে তাকা, বরাবর পিছনে একটা পুরুষ তার আসনে বসে মাথায় হাত দিয়ে চুলকাচ্ছে আর দেখছে। একটা মহিলা যে দরজায় এসে তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে। নিশ্চয়ই ক্যামেরার পিছনেও এরকম পুরুষ, এরকম মহিলা হয়তো বা ছিল যারা দেখছি। কেউ কি ছিল না এই অসহায় মহিলাটার পাশে এসে? এই দেখেন আর একটা মহিলা হেঁটে যাচ্ছে। কেউ কি ছিল না যে এই মহিলাটা কথা বলতে পারে না, মহিলাটা হাঁটতে পারে না, মহিলাটা চলতে পারে না, তার উপরে কি পরিমাণ জুলুম করা হচ্ছে। এরপর আমরা জানতে চাচ্ছি, লিখিত অভিযোগ হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কে করবে লিখিত অভিযোগটা? কে করবে লিখিত অভিযোগটা? যে লোকটা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করতে পারে নাই, সে করবে লিখিত অভিযোগ? যে লোকটা চোখের সামনে একজন অসুস্থ মহিলাকে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করতেছে, সেই সময় প্রতিবাদ তুলতে পারে নাই, সে করবে লিখিত অভিযোগ? কে করবে এই লিখিত অভিযোগ? কার লিখিত অভিযোগের জন্য এদেশের আইন, এদেশের ব্যবস্থা এখন অপেক্ষা করছে? এটাই আমার প্রশ্ন, এটাই আমি ভাবছি, কেন এদেশে নারীর অধিকার বাস্তবায়নের জন্য চিৎকার হয় কিন্তু বাস্তবায়িত হয় না? ব্যানারের প্রথম সারিতে অবশ্যই তারা থাকে, কিন্তু বাস্তবে তারা তাদের অধিকার পায় না। স্লোগান নামে দুর্গন্ধ ছড়া, এটাই প্রকৃত কথা। প্রকৃত ইসলামের পথে আসেন, ইসলামের ছায়ায় আসেন, ইনশাআল্লাহ এদেশে নারীর অধিকার প্রকৃত পক্ষেই বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।